খবর তো পেয়েছেন, আদিনা মসজিদ খবর পাননি? এসে বলছে এখানে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে। অবাক কাণ্ড ভাই, এরা যে কি করে ভারতবর্ষের মাটিতে কি করে এক অপরের সঙ্গে কি করে ভোটের রাজনীতি, ভোটের সময় কি করে ফায়দা লুটা যায়, তার জন্য শুধু যেখানে মসজিদ মাদ্রাসা সেই জায়গাতে তারা কোথায় শিবের লিঙ্গ, কোথায় এখানে কৃষ্ণের জন্ম, এখানে রামের জন্ম, এইভাবে করে করে তারা আমাদের মসজিদগুলোকে দখল করতে চাইছে। পৃথিবীতে কি আর কোথাও জায়গা নেই? এত ফাঁকা জায়গা পড়ে আছে, অথচ মসজিদগুলোকে তারা এভাবে অ্যাটাক করছে। মসজিদগুলোর প্রতি তারা নজর রাখছে যে এখানে এর পাওয়া গেছে, ওখানেও পাওয়া গেছে। আমরা কি চাই ভাই বাবরির মতো আরো মসজিদ আমরা দিয়ে দেবো তাদেরকে? এটা কি আমরা চাইছি? একবার বলেন তো দেখি প্রত্যেকে, আমরা কি এটা চাইছি আমাদের মসজিদগুলো তাদেরকে দিয়ে দেব? কি ভাই আমরা চাইছি? না, আমরা এটা চাই না। শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আমাদের মসজিদগুলো তাদের হাতে দেব না। কারণ মসজিদ আমাদের পবিত্র জায়গা, এই মসজিদ আমাদের পবিত্র টাকা দিয়ে মসজিদ হচ্ছে। এই মসজিদ কোনো একটা মানে জোরপূর্বক ভাবে কোনো জায়গাতে হবেই না, আমরা নেবই না, এটা হতে পারে না। আমরা কখনো সে যারই জায়গা হোক ইচ্ছুকভাবে স্বইচ্ছাই যদি সেই জায়গা কেউ দান করে, তাহলে আমরা সেখানে ইবাদত হিসাবে ব্যবহার করতে পারি। কেউ দান করেছে বা টাকা দিয়ে কিনে নিয়ে সে জায়গায় ইবাদত হিসাবে আমরা ব্যবহার করতে পারি, নচেত জোরপূর্বক কোনো জায়গাতে মুসলমানদের মসজিদ হবে না, ইবাদতই তো হবে না। অতএব আমরা চাই না যেভাবে আমাদের উন্নতিকল্পে এই মসজিদগুলোকে সুন্দর করে সাজাবো, একটা একটা করে তাদের হাতে আমরা উঠিয়ে দেব। ভাই, এই মসজিদ বাঁচাতে হলে আমাদের উন্নতি করতে হবে ইমানের, আমাদের উন্নতি করতে হবে, আমাদের ইমানের ডেভেলপ করতে হবে। যদি শুধু উন্নতি মসজিদ মাদ্রাসাদি করে যাই, ইমানের যদি আমরা উন্নতি না করি, তাহলে কিন্তু এরা আস্তে আস্তে আমাদের মসজিদগুলোকে দখল করে নেবে। আজকে এই অবস্থায় চলছে আমাদের ভারতবর্ষে। এই জন্য ইমানকে তাজা করতে হবে, ইমানের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়ে আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে। নইলে একের পরে এক এই করে করে আমাদের মসজিদগুলোকে তারা দখল করে নেবে। আজকে আদিনা মসজিদ, কালকে বলবে কাটরা মসজিদ, পরশুদিন বলবে কলকাতার টিপু সুলতান মসজিদ। এইভাবে করে যত বড় বড় সেই আমাদের ঐতিহ্য রয়েছে, আমাদের ঐতিহাসিক জায়গাগুলোকে তারা এইভাবে করে দখল করে নেবে। কারণ এখন একটা যেটা সময় চলছে যে জিসকি লাঠি উসকি ভাইস, জোর যার মুল্লুক তার। মুসলমানেরা 750 বছর রাজত্ব করেছে ভারতবর্ষের মাটিতে। মুসলমান যদি চাইতো তাহলে পৃথিবীতে মন্দির কোন কথা কোনো একটা হিন্দু পর্যন্ত অমুসলিম থাকতো না, প্রত্যেকে মুসলমান হয়ে পৃথিবীতে বাস করতে হতো। কিন্তু মুসলমান এটা চায় না, কারণ ইসলাম লাঠির জোর দিয়ে আসেনি, ইসলাম ক্ষমতা দিয়ে আসেনি, ইসলাম সহমর্মিতা ভালোবাসা দিয়ে এসেছে, ইসলাম উত্তম আদর্শ দিয়ে এসেছে, ইসলাম বিস্তৃতি লাভ করেছে ভালোবাসা দিয়ে। ইসলাম কাউকে মেরে শক্তির বল প্রয়োগ করে টাকা পয়সা দিয়ে ইসলামের মধ্যে মানুষকে দীক্ষিত করা হয়নি। তো বন্ধুরা, আবার এই জন্য বলতেছিলাম, আজকে মুসলমানদের যেটা বেশি অভাব সেটা হচ্ছে আমরা শুনে নিলাম, শোনার পরে কিন্তু আমল বলে আর এটা মনে রাখি না। আজকে মনে করেন তো দেখি, জালসা বলে নয়, এরকম জালসা হয়তো আপনি অনেক শুনছেন, জীবনে হাজারটা হয়তো জালসা শুনেছেন। আপনার খতিব সাহেব জুমা মসজিদে প্রতিদিন সাপ্তাহিক আপনাকে সুন্দরভাবে খুতবা করে আপনাকে মানে বিষয়ভিত্তিক খুতবা পড়ে আপনাকে শোনান, বিষয়ভিত্তিক আলোচনা করেন। কিন্তু শুনে নেওয়ার পরে, এত শোনার পরে কিন্তু আমরা আমল কিছু করি না। আমরা শুনে নিলাম, আবার ঝেড়ে চলে আসলাম, শুনে নিলাম, বাড়ি এসে আবার ভুলে গেলাম। এই জন্য কিন্তু অনেক জালসা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু আমাদের ইমানের কিন্তু ডেভেলপ হচ্ছে না, ইমানের পরিবর্তন হচ্ছে না। মাদ্রাসার পরিবর্তন হচ্ছে, মসজিদের পরিবর্তন হচ্ছে, কবরস্থানের পরিবর্তন হচ্ছে, প্রত্যেক কিছুরই পরিবর্তন হচ্ছে, কিন্তু এত ওয়াজ শোনার পরে আমাদের পরিবর্তন হচ্ছে না। বন্ধুরে আমার, এবার আপনাকে দেখাই আমি, মানুষকে যেমন অসুখ হবে তেমন মানুষ ওষুধ সেবন করবে। কাউকে যদি ক্যান্সার হয় তাকে সেই রকম ওষুধ দেবে, কাউকে যদি আপনার মানে কারো জ্বর হয় সেরকম ওষুধ দেবে, কাউকে থাইরয়েড হয় তাকে সেই রকম ওষুধ দেবে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ, এমন একজন ব্যক্তিত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরত আবু বকর বলছেন, কদ সিবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনাকে দেখছি যেন আপনি দিনের পর দিন বুড়ো হয়ে যাচ্ছেন। হে আল্লাহ পাকের রাসূল, আপনাকে দেখছি আপনি যেন দিনের পর দিন বুড়ো হয়ে যাচ্ছেন। তো আপনাকে দেখছি আপনি দিনের পর দিন যেন বুড়ো হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, সায়াবাতনি হুদা ওয়া আখওয়াতুহা, ওরে আবু বকর, আমাকে সূরা হুদ ও তার সমপর্যায় বিষয় সম্বলিত সূরাগুলো আমাকে বুড়ো করে দিয়েছে। কোরআনুল কারীমের ভিতরে একাধিক সূরা রয়েছে, যেই সূরাগুলির বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের ভয়াবহতা, যেই সূরাগুলির বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম, এই সমস্ত বিষয়বস্তুর সূরাগুলি রয়েছে। এই সূরাগুলি যখনই আমি পড়ি তখন নিজেকে আর ধরে রাখতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার কষ্টটা যেন তরতর করে কমে যাচ্ছে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছের সমস্ত গুনাহ মাপ না?